বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি মোরলা মাছ দিয়ে এই রেসিপিটা। একই রকমের মাছ দিয়ে দুটো রেসিপি বানিয়ে নিয়েছি, পুরো ভিডিওটা দেখবে। মোরলা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। বাকি আরেকটা রেসিপির মাছগুলিও লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। প্রথমে ঝিঙ্গে বেগুনের মাছের রেসিপিটা রান্না করে নেব। ঝিঙ্গেগুলি কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে নেব। সবগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। হলুদটা তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে হলুদ দিয়ে মাছগুলি ভেজে নিলে মাছগুলি কড়াইয়ের মধ্যে লাগবে না। অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আরেকটা রেসিপির মাছগুলিও ভেজে নেব। সবগুলি মাছ দিয়ে দিলাম। বাকি মাছগুলি ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দুটো রেসিপির কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার অর্ধেক পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙ্গে আর বেগুনটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে আর বেগুনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল। ঝিঙ্গে বেগুনটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রেসিপিতে ঝোল একটু বেশি রাখি, তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ঝিঙ্গে বেগুনটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। মোরলা মাছগুলি দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলি সিদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম 2টা চেরা কাঁচা লঙ্কা। তোমরা ধনেপাতা দিতে চাইলে ধনেপাতা দিয়ে দেবে। আমার কাছে ধনেপাতাটা ছিল না। মোরলা মাছের সিম্পল ঝিঙ্গে বেগুন দিয়ে রেসিপি তোমরা সবাই বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ। মোরলা মাছের আরেকটা রেসিপি, এটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছে। পুরো ভিডিওটা দেখবে। নিয়ে নিলাম 2টো আলু, একটা টমেটো। টমেটোটা কেটে নেব। আলুটা ধুয়ে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটা কেটে নিয়েছি, আর 2টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে আর মেথি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব।
ফোড়নটা হালকা ভেজে আলুটা দিয়ে দেব। আলুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম অল্প জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে নিলাম। মশলাটা আলুর মাঝখানে দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নিয়েছি, বাকি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটাকেও আলু আর মশলার সাথে কষিয়ে নিয়েছি। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে আলু আর মশলার সাথে একটু কষিয়ে নেব। আলু আর টমেটোর মধ্যে লবণটা দিয়ে দিলাম আর একটু নাড়ে চাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ফুটানো জলটা দিয়ে দিলাম। আলু আর টমেটো ভালো করে ঝোলের সাথে সিদ্ধ করে নেব। নিয়ে নিলাম কিছুটা আমের ফুলিগুলি ধুয়ে নিয়েছি। ঝোলটার মধ্যে 2টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম। আলু আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব। মাছগুলি সিদ্ধ হয়ে গেছে, আমের ফুলিটাও দিয়ে দিলাম। ঝালটা কম হয়ে গেছিলো, আমি অফ ক্যামেরার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝালঝালি হবে আর টক ভাবটা ব্যালেন্স থাকার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। মোরলা মাছের এই রেসিপিটাও দুর্দান্ত খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এক রকমের মাছ দিয়ে 2টো রেসিপি বানিয়ে নিলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।